ওই ঘরের মানুষগুলি কেমন কিছুই জানে না। শাশুড়ির মেজাজ কেমন জানে না, শ্বশুরের মেজাজ কেমন তাও জানে না। স্বামীর হাত ধরে অচেনা অজানা জায়গার মধ্যে আল্লাহর বান্দি পাড়ি জমালো। ছোট্ট থেকে বড় হলো, মা বাবার মহব্বত পেয়ে পেয়ে, ভাই বোনের মহব্বত পেয়ে, ভালোবাসা পেয়ে যেই মেয়েটা বড় হলো মার কাছে বাবার কাছে, এই মেয়েটা যখন স্বামীর হাত ধরে স্বামীর বাড়িতে পাড়ি দেয় রে যুবক, মা বাবা ভাই বোনকে চিরদিনের জন্য পর বানায়া স্বামীর ঘরের মানুষগুলাকে আপন বানায়া রওনা দেয়। ওই ঘরের মানুষগুলি কেমন কিছুই জানে না। শাশুড়ির মেজাজ কেমন জানে না, শ্বশুরের মেজাজ কেমন তাও জানে না। ননদের মেজাজ কেমন জানে না, দেবরের মেজাজ কেমন তাও জানে না। শুধুমাত্র স্বামীর হাত ধরে স্বামীর চেহারার দিকে তাকাইয়া স্বামীর ঘরে চলে আসলো, অচেনা মানুষগুলাকে আপন করে নিল। এইবার সে যদি তুমি স্বামীর কাছ থেকে একটু মায়া না পায়, তোমার কাছ থেকে যদি ভালোবাসা না পায়, তোমার কাছ থেকে যদি জুলুম পায়, তুমি যদি তাকে কথা দিয়ে কষ্ট দাও, হাত উঠে তারে কষ্ট দাও, এই ঘরে কারো কাছে বলার লোক সে পায় না, কেউ নাই। ডানে তাকালেও স্বামীর লোক, বামে তাকালেও স্বামীর লোক, আপন বলতে তার কেউ নাই। ওই অবস্থায় আল্লাহর বান্দি চোখের পানি ফেলায়, ফোন করে মা কেউ কয় না, বাবা কেউ কিছু জানায় না। কারণ অনেক মেয়েরা বাপ মার কাছে স্বামীর বাড়ির নির্যাতনের কাহিনী শুনাইতে চায় না, কারণ বাবা কষ্ট পায়, মা কষ্ট পায়, নিজে নিজে হজম করে নেয়। চোখের পানির ফোঁটাটা পাক করে যায় ফেলায়, বাথরুমের ভিতরে যায় ফেলায়। আল্লাহ নবী কয় ওই দুর্বল মানুষটার চোখের পানি মাটি গ্রহণ করে না, আল্লাহর আদালতের ফাইলে গিয়ে জমা হয়। মালিকের আদালত বড় সঙ্গীন, আল্লাহর আদালত বড় সঙ্গীন এক আদালত, যেই আদালতে তোমার পক্ষে কেউ সুপারিশ করবে না, কেউ তোমাকে একটু সাহায্য করবে না। দুনিয়ার আদালতে পয়সা দিয়া ভালো উকিল তুমি নিতে পারো, জজ সাহেবকে তুমি পয়সা খাওয়ায়া রায় তোমার পক্ষে নিতে পারো, এমপি মিনিস্টারের ফোন দিয়া জজ সাহেবকে দুর্বল করতে পারো। কিন্তু আল্লাহর আদালতে এমন সাহস কিশোরগঞ্জের কারো আসেনি, করিমগঞ্জের কারো আসেনি। আল্লাহকে ঘুষ দিবে, আল্লাহকে ফোন দিবে, এমন সাহস কারো নাই। কেউ তোমার পক্ষে সেদিন আল্লাহর আদালতে দাঁড়াবে না। মালিক পরিষ্কার জানাই দিবেন, বান্দা তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত সবকিছু লইয়া তুই জান্নাতে পড়ে যাবি। আগে তোর বিরুদ্ধে দুর্বলের মামলা, আগে তোর বিরুদ্ধে তোর প্রতিবেশীর মামলা, আগে তোর বিরুদ্ধে তোর বউয়ের মামলা, আগে তোর বিরুদ্ধে তোর মায়ের মামলা। এই মামলাগুলো আগে তুই ডিসমিস কর। সেদিন বউর হাত ধরে স্বামী যায় বলবি, বিবি গো ভুল করেছি মাফ করে দাও, অন্যায় করেছি মাফ করে দাও। বিন্দু পরিমাণ বিবি সেদিন দয়া দেখাবে না, কারণ হাসরের ময়দান দয়া দেখানোর জায়গা না। মাফ চাওয়ার জায়গা দুনিয়া, মাফ নেওয়ার জায়গা দুনিয়া, ঠিক কিনা জোরে বলো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে সবাই যার যার চিন্তা করবে। ভাই ভাইকে চিনবে না, স্ত্রী স্বামীকে বিন্দু পরিমাণ ছাড় দেবে না, স্বামী স্ত্রীকে বিন্দু পরিমাণ মায়া দেখাবে না, মা সন্তানকে মায়া দেখাবে না রে যুবক। যেই মা দুনিয়াতে তোমার জন্য জীবন ধরত,
যেই মা তোমার জন্য দুনিয়াতে জান ধরত, বলতো আমার সন্তানকে তোমরা পরে মারো, আগে আমাকে মারো, আগে আমাকে মারো। যেই সন্তানের জন্য মা নিজের জীবন পর্যন্ত দুনিয়ায় দিত, এই সন্তানের জন্য কিয়ামতের ময়দানে মা বিন্দু পরিমাণ মায়া দেখাবে না, মা বিন্দু পরিমাণ মায়া দেখাবে না, বাবা বিন্দু পরিমাণ মায়া দেখাবে না। হাসরের ময়দান এত খতরনাক, এত সঙ্গীন। বিবি কইব স্বামী গো না না, ও বিবি মোহরের টাকা দেই নাই, মামলা বসায় দিছো। বুঝি নাই বুঝি নাই, আমাদের সমাজে এমন বহু ছেলে মোহরের টাকা 5 লাখ 7 লাখ 8 লাখ লিখায়, কিন্তু এই টাকা পরিশোধ করে না। আওয়াজ আসতে কেন জোরে বলেন, আর একটু জোরে আওয়াজ দিয়া বলেন। আপনারা আমাকে কিন্তু একটু হা না কইয়া সাপোর্ট দিবেন। সাপোর্ট দিলে আমার কথা বলতে একটু সহজ হবে, নীরব থাকবেন না, আওয়াজ দিবেন। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? প্রশংসা করব কার? আর একটু জোরে বলেন কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওত বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कामी हाक ले खुदा दात, आती नहीं कुछ कामी हाक ले खुदा दात। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह का करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम। फूलों की तो नरम मिजाज अपना है नाज़र, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজটা হয় নাই, আরো জোরে আল্লাহু আকবার। মাশাআল্লাহ। ভাইরা বন্ধুরা, জন্মদিনটা নরম করে কথাগুলি শোনার চেষ্টা করো। যুবক, কোন পথে তোমার দুনিয়ার সফলতা? ব্যবসা বাণিজ্য তুমি করো, এই ব্যবসায় তোমার কোন পথে সফলতা আসবে? কেমনে তুমি সফল ব্যবসায়ী হবা? কেমনে তুমি ভালো লেখাপড়ার রেজাল্ট করবা? কেমনে তুমি ভালো একজন কৃষক হবা? দুনিয়ার সব লাইনে আল্লাহ তোমাকে কেমনে সফলতা দিবে? সন্তানকে তুমি মানুষের মতো মানুষ কেমনে বানাবা? কোন পথে বানাবা? আমাদেরকে বহু সন্তান ফোন দেয়া কয়, হুজুর এত চেষ্টা করি এরপরও কোনো কুল কিনারা পাই না, চেষ্টা তো কম করি না, দেখতেও তো কম দেখি না, পাইতেও তো কম পাই না, কিন্তু ধরতে কিছুই পাই না। আসেনি না? কয় হুজুর দেখতে তো কম দেখি না, ধরতে তো কিছু পাই না। কোন জায়গায় তোমার গন্ডগোল একটু খেয়াল করে শোনো, একটু নিজের জীবনের দিকে খেয়াল করো যুবক। মা বাবা তোমার জীবনের পাওয়ার হাউস। এই যে এখানে লাইট লাগানো, জ্বলবে না যদি পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা না হয়। ফ্যান লাগাবো কিন্তু ঘুরবে না যদি পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা না হয়। তোমার আমার প্রত্যেকের জীবনে আল্লাহ পাক কিছু বাতি লাগায় দিয়েছেন, কিন্তু আল্লাহ জ্বালায় দেয় নাই। জ্বালানোর জন্য আল্লাহ বলেছে পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো, তাহলে জিন্দেগির বাতি আমি আল্লাহ জ্বালায় দিব, জিন্দেগির ফ্যানও আমি আল্লাহ ঘোরায় দিব। তোমার আমার জীবনের পাওয়ার হাউস হলো বাপ মা, তোমার আমার জীবনের পাওয়ার হাউস হলো উস্তাদের দোয়া, তোমার আমার জীবনের পাওয়ার হাউস হলো মুরব্বীদের দোয়া। ঠিক কিনা জোরে বলো। তোমার আমার জীবনের পাওয়ার হাউস হলো মা বাবার দোয়া, তোমার আমার জীবনের পাওয়ার হাউস হলো উস্তাদের দোয়া, তোমার আমার জীবনের পাওয়ার হাউস হলো মুরব্বীদের দোয়া। এই দোয়া যেই যুবকের পিছনে থাকবে তার জীবনের পাওয়ার হাউসের লাইন ওকে, আল্লাহ তার বাতি জ্বালায় দিবে। আল্লাহু আকবার। জিন্দেগির বাতি জ্বালায় দিবে কে?
ব্যবসায় তুমি বরকত পাবা, চাকরিতে তুমি বরকত পাবা, লেখাপড়ায় তুমি উন্নতি করবা, হায়াতের ভিতরে বরকত পাবা, রিজিকের ভিতরে বরকত পাবা। আবার তোমার সন্তানকেও আল্লাহ পাক মানুষের মতো মানুষ বানায় দিবে। তাফসীরের কিতাবের ভিতরে লিখেন, যেই সন্তানের পিছনে তার মা তার বাবার অন্তরের দোয়া রয়েছে, এই সন্তানের দুনিয়ার লাইনের এই সবগুলি আল্লাহ পাক আসান করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি বাপ মার বদুয়া থাকে, বাপ মার কলিজায় যদি ব্যথা থাকে, তাহলে দেখবা তুমি দেখতে সব দেখতেছো, ধরতে তুমি কিছুই পাবা না। চেষ্টা তুমি কম করো না, লেখাপড়ায় ভালো রেজাল্ট তুমি করতে পারো না, কম সময় তুমি তোমার দোকানে দিচ্ছ না, এরপরে তুমি ভালো একজন দোকানদার হতে পারো না, কম সময় তুমি তোমার জমিতে দিচ্ছ না, এরপরও তুমি ভালো একজন কৃষক হতে পারো না। নানা সন্তানের পিছনে তুমি লক্ষ লক্ষ টাকা খরচ করো, সকালে একজন টিউশনির উস্তাদ, বিকালে আবার টিউশনি, রাতেও টিউশনি, দিনেও টিউশনি, একজনের পর আরেকজন টিচার আসতেছে, হাজার হাজার টাকা সন্তানের পিছনে খরচ, এরপরও কোনো লাভ নাই, রেজাল্ট নাই। কারণ হলো পাওয়ার হাউস থেকে লাইন কাটা, পাওয়ার হাউস থেকে লাইন কাটা। আগে লাইন ওকে করো, লাইন ওকে করো। আল্লাহ তোমার আমার জিন্দেগির বাতি আল্লাহ দিছে, জ্বালায়া দেয় নাই, লাইন ওকে থাকলে আল্লাহ এই বাতি জ্বালায়া দেয়। আজকে আমাদের সমাজ কোন পথে আগাইতেছে যুবক, এজন্য দিলটা নরম করে কথাগুলি বলতেছি, নিজেও একটু বোঝার চেষ্টা করো। ভুল পথে আমাদের যুব সমাজ চলে যাচ্ছে, ঠিক না? জোরে বলেন। বহু মা বহু বাবা কান্না করে আমাদেরকে ফোন দেয়, হুজুর সন্তান আমার কথা শুনে না, সন্তান আমার কথা শুনে না, মানে না, কষ্ট দেয়। ভাইরা বন্ধুরা, বাপ মার বহু ফোন আমরা পাই, চোখের পানি জড়ায় অনেক মায় কান্দে, অনেক বাবায় কান্দে। এজন্য বলি যুবক, মায়ার নবী দয়ার নবী কয়, তিন ব্যক্তির দোয়া বদুয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। এর ভিতরে প্রথম, দুর্বলের দোয়া বদুয়া আল্লাহর দরবারে কবুল হয়। এজন্য সাবধান, ক্ষমতা কারো উপরে দেখায় না, পাওয়ার দেখায় সমাজে চইল না, সমাজে গর্মী বাপ নিয়ে কারো উপরে আক্রমণ কইরো না। কারণ তুমি যার উপরে আক্রমণ করো, সে মামলা দুনিয়ায় দিবে না, মামলা দিবে আল্লাহর আদালতে, ঠিক কি না? আল্লাহর আদালতে, আল্লাহর আদালতে মামলা যদি কারো হয়, তাহলে তার জন্য সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? অনেক স্ত্রীরা আছে এসে হুজুর 7 লাখ টাকা মোহর লেখাইছে, কিন্তু আমার স্বামী মোহরের টাকা দেয় না, না দিয়া বাসর রাত্রে আমার কাছ থেকে মাফ নিয়ে নিছে। করিমগঞ্জে এমন আসেনি? হ্যাঁ, এ যুবক একটু খেয়াল করে শোনো, বাসর করে গিয়ে ঢুকে না, বিবি সাহেব বইয়ে রয়েছে, স্বামী আইব, একটু বাতাস দিব, হ্যাঁ ঢুকে না। বিবি কয় কি ব্যাপার, আসবেন না আপনি? কয় না। কেন? কয় এত টাকা কোত্থেকে দিব, 7 লাখ টাকা মোহর, এটা মাফ না করলে আমি আসবো না। এই অবস্থায় একজন নতুন বউ কি কইব? হ্যাঁ, এই কথা কইব? বলে না না, আমি মোহরের টাকা মাপ দিব না, এই কথা কইব? স্বামীরে পাওয়ার জন্য, স্বামী তো এখন তার সব, এখানে তো তার কেউ নাই, স্বামীর মন জয় করার জন্য স্বামী যেভাবে চায়, যেভাবে বলে, এই কথাই মান্য কয়, অন্তর থেকে মাফ করে দিছি গো স্বামী, তুমি আসো। কিয়ামতের ময়দানে বোঝা যাবে এটা অন্তরের মাপ না মুখের মাপ ছিল, ঠিক কি না? কিয়ামতের মাঠে বোঝা যাবে এটা যে আমি কেমন মাপ নিলাম। আমার একবার ডাকাতে ধরছিল সিলেটের এক এলাকায়, তো আমারে যখন ধরছে, তো 3 জন ওরা এত লম্বা লম্বা রন্দা হাতে, মোটরসাইকেলে ছিলাম, আমাদের এলাকা থেকে গাড়ি যায় না, এখানে মোটরসাইকেলে যেতে হয়। তো আমারে বলতেছে, হযরত আপনারা আমরা চিনি, আপনি আমাদেরকে চিনবেন না, মুখোশ পরা, আমি তো চিনার কথা। কয় চিনি আমরা, আপনাকে ভালো করে চিনি, আর জানি আপনার কাছে পয়সাও আসছে, এটা আপনার শেষ মাহফিল, আরো 2টা কইরা আইছেন।
দেখছেন নি কি করে? অতএব টাকাও আছে, পয়সাটা দিয়ে আলাম, আমরা আপনার গায়ে টাচ করবো না, আপনারা ধর্মও না। তো আমি টাকাগুলা বের করে দিয়ে দিতেছি, না দিয়া উপায় আছে এই সময় কি ভাই? দেওয়ার পরে আমাকে বলতেছে হুজুর বৌদ্ধ দিয়ে না। দেখছেন কি করে? হুজুর বৌদ্ধ দিয়ে না। আমি বললাম না না না, কি কর, আমাদের চাপটারই নেই। দিয়ে দিলাম। আর শেষে কয়ে গেল হুজুর আমার ছেলেটা হাসপাতালে ভর্তি, টাকা লাগবে, এই জন্য নিয়ে গেলাম, বৌদ্ধ দিয়ে না। আমি আর কথা বললাম না, ঠিক আছে যাও। আচ্ছা বলুন, এই যে আমার কাছ থেকে এইভাবে মাপ নিল, এটা মাফ হইছে? কি পিছনের ভাইয়েরা কোনো আওয়াজ দেন না? কথা বুঝেন তো আপনারা আমার, আর না বুঝার তো কথা না। সিলেটের মানুষ, আমি ময়মনসিংহের মানুষের সাথে সিলেটের মানুষের একটা রক্তের সম্পর্ক আছে, আত্মীয়তার সম্পর্ক খালি না, রক্তের সম্পর্ক আছে, ঠিক না? হ্যাঁ, আমরা একই রকম, আমরা আমাদের সমাজ ব্যবস্থাটা একরকম, কিন্তু দুই তিন দিন ছিলাম অনেক দূরে, সেই উত্তরবঙ্গ, চাপাই, ঠাকুরগা, ওইখানে ওদের সাথে আমাদের অনেক অনেক কিছুর অমিল রয়ে গেছে, সামাজিকতার অমিল, খাওয়া দাওয়ার অমিল, খুব কষ্ট হয়, তারপরেও আবদারে যাই। কিন্তু ময়মনসিংহ আসলে পরে আমার কাছে মনে হয় আমি সিলেটি বয়ান করতেছি। কথা বুঝেন না আপনারা? গড়বড়ি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন না? নুরুদ্দিন গড়বড়ি, মুরব্বীরা শুনছেন নি বাবাজিরা? নুরুদ্দিন গড়বড়ি রহমতুল্লাহ আলাইহি, তিনি বহুত বড় বুজুর্গ ছিলেন, সিলেটে বেশি বেশি আসতেন। বালিয়ার সাহেব রাহিমাহুল্লাহ আজকে দুনিয়ায় নাই, খুব বেশি আসতেন, কত বড় বুজুর্গ ছিলেন। এই ময়মনসিংহে উনার হাতে গড়া শত শত মাদ্রাসা রয়েছে, নুরুদ্দিন গড়বড়ি রহমতুল্লাহ আলাইহি। আর আমার শ্বশুরজি তো সারা জীবন আপনাদের মাঝেই কাটাই দিয়েছে। কি নাম কোয়া লাগবো? মরহুম শামসুল ইসলাম সাহেব। আল্লাহ, খুব মায়া করছেন না আপনারা? আপনাদের এলাকায় খুব বেশি, আমি যখন আসতাম শ্বশুর বাড়িতে, নিয়ামতপুরের কথা খুব শুনতাম, উনি নাকি এখানে তাফসীর করতেন, খুব বলতেন আমাকে। তো আমি ওনার বড় মেয়ের জামাই, কিন্তু এত মায়া আপনারা করছেন। আমার শ্বশুরের লাশ আমরা সিলেট নিতে পারলাম না, আপনারা রেখে দিলেন, আমরা পারলাম না। সিলেটে কিন্তু আমরা কবর খনন করে ফেলছিলাম ওনার গ্রামের মাটিতে, কিন্তু কিশোরগঞ্জের মানুষের যে মায়া আর যে ভালোবাসা ওদিন দেখলাম, আল্লাহু আকবার, তারা নিতে দিলই না, তাদের কাছেই রেখে দিল। এজন্য আমার শ্বশুরের কবর জিয়ারত করতে হলে আমাদের কিশোরগঞ্জে আসতে হয়। এখন তো আর কেউ নাই এখানে, শাশুড়িও নাই, কেউ এখানে নাই, ওরা সবাই ঢাকা চলে গেছে, একে একে সবাই লন্ডন চলে যাচ্ছে। শাশুড়িও হয়তো আর 2 মাসের মধ্যে লন্ডন চলে যাবেন। তো এই হিসাবে কিশোরগঞ্জের সাথে আর যোগাযোগ থাকবে না, শুধু এক কারণেই থাকবে, এখানে আমার শ্বশুর শুয়ে আছে, ঠিক না? এতটা মায়া। এজন্য আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক ওনার কবরকে, শাহ সাহেব হুজুরের কবর, আজকে শাহ সাহেব হুজুর দুনিয়াতে নাই, আল্লাহ তার কবরকে জান্নাতের উঁচু মাকাম বানায় দেন। আমার বিয়াটা ফরাইছেন শাহ সাহেব হুজুরে, বিয়ার খুতবাটা দিছেন শাহ সাহেব হুজুরে সিলেটে। তো যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী, রহমতের নবী বলেন, এরকম ভাবে দুর্বলের উপরে কেউ জুলুমে যেও না। ওই যে স্বামী স্ত্রীর কাছ থেকে বাসর রাতে মাপ নেয়, এই মাপটা হইল ডাকাতে আমার কাছ থেকে যেরকম মাপ নিছে এরকম মাপ। কি ভাই? হ্যাঁ, বিপদে পইরা কি কইব মহিলা, কইব মাপ দিছি, অন্তর থেকে মাপ। স্বামী গো তুমি আও, আমি তো তোমারে দেখে আসছি। কিয়ামতের মাঠে স্বামী কইব, বিবি তুমি না মাপ দিয়ে দিছিলাম মোহরের টাকা, তো এখন দাবি করো কেন? কই এটা কেমন মাপ বুঝো না? তুমি তো খাটি আসো না, পালঙে আসো না, কি করবো? আজ তোমার চিন্তা আমার নাই, আমার চিন্তা আমার। মোহরের টাকা দাবি ধইরা যদি তোমার নামাজের সব নিতে পারি, আমার জান আমি বাঁচাই। স্বামী গো তোমারটা তুমি কেমনে পারো, তুমি বুঝো। ওই দিন স্ত্রী কইব, নামাজের সব দিয়ে দাও, রোজার সব দিয়ে দাও, হজের সব দিয়ে দাও,
এইভাবে স্ত্রীকে তার জীবনের নেক আমলের সওয়াব দিয়া দিয়া, মাকে মার হক বুঝাইয়া দিয়া দিয়া, এরকম দুর্বল মানুষগুলার মামলা পরিশোধ করতে গিয়া তার জীবনের সব নেকি দিয়া এই মানুষটা নিঃস্ব আর অসহায় হয়ে যাবে। এজন্য রাসূল বলেন মাল মুফলিস। সাহাবীরা জানো তোমাদের ভিতরে অসহায় কে? সাহাবীরা বলে লা দিরহাম লাহু ওয়ালা দিনারা, যার টাকা পয়সা নাই সেই তো গরিব। রাসূল বলেন নো, যার টাকা পয়সা নাই সে গরিব নয়, হাসরের মাঠে অনেক নেকি লিয়ে উঠবে, কিন্তু দুর্বলের মামলা ডিসমিস করতে করতে, মানুষের হক দিতে দিতে সে তার সব নেকি দিয়া নিঃস্ব হয়ে যাবে। সেই হলো তোমাদের ভিতরে সবচেয়ে বড় গরিব, সবচেয়ে বড় অসহায়। আমার ভাইরা বন্ধুরা, যুবক, এরপরে নবী কয় ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। এজন্য মুসাফিরকে কখনো কষ্ট দিবা না। যুবক, তোমার এলাকার একজন মানুষ বহু দূর থেকে তোমার এলাকায় এসেছে, যাবে সে কোথাও, তোমার কাছে কোনো সাহায্য চাইলে মন ভরে তুমি তাকে সাহায্য করো। টাকা দিয়া না পারো, কথা দিয়া করো, কথা দিয়া না পারো, আচরণ দিয়া তারে খুশি করো। নবীজি বলেন, যদি মুসাফির তোমার কোনো আচরণে খুশি হয়, অন্তর যদি তার খুশি হয়, তাহলে সাথে সাথে তোমার জন্য আল্লাহর দরবারে তার দোয়া কবুল হয়ে যায়। কিন্তু অসহায় ওই মুসাফির মানুষ, তারে কষ্ট দিও না। দোয়া যদি নিতে নাও পারো, কষ্ট দিও না। 3 নম্বরে নবী কয় ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, মা বাবার দোয়া বদদোয়া, মা বাবার দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়ার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল। সন্তানের জন্য বাপ মা যদি বদদোয়া দেয়, এই বদদোয়ার সাথে সাথে কবুল। এই কথাটা আমার নবী বলেছেন, যেই নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেন না রে যুবক। একটু শোনো, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতির মতো হাজারো আব্দুল কাদের জিলানী, তোমার ঘরে যদি তুমি দাওয়াত করে খাওয়াও, তারা যদি তোমার জন্য হাত উঠায়, এই দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। কিন্তু ভাঙ্গা করে বসে যদি মা তোমার জন্য হাত উঠায়, বাবা তোমার জন্য হাত উঠায়, রাসূল বলেন এই দোয়া কবুল হবে, এর গ্যারান্টি আছে। তাহলে তুমি কারে বেজার করো, কারে খুশি করো? যেই বাপ মা দোয়া করলে দোয়া কবুল, যেই বাপ মারে খুশি রাখলে আল্লাহ খুশি, ওই বাপ মার কাছে একালি কমলা দিলা না, কিন্তু পীরের দরবারে গরু নিয়া গেলা, হাতি নিয়া গেলা, মহিষ লইয়া গেলা। পীরের দরবারে তুমি যত কিছু নিয়ে যাও, পীর খুশি থাকলে আল্লাহ খুশি, এমন কোন হাদিস আমরা পাই না। কিন্তু বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। আওয়াজ আসতে কেন জোরে বলেন ঠিক কিনা? আমি বলি না পীরের দরবারে যান না, হক্কানি পীর বুজুর্গ যদি হন অবশ্যই যান, কারণ আপনার জীবনের আমলের গতি তারা পাল্টায় দিবে, আপনার রুল বলে দিবে কোন পথে আপনি চলবেন। হক্কানি পীর বুজুর্গকে হাদিয়া দিবেন, তাও আমি নিষেধ করব না, অবশ্যই আপনি হাদিয়া দিতে চান দেন, কিন্তু পীর সাহেব খুশি থাকলে আল্লাহ খুশি, এমন কোন হাদিস আমরা পাই নাই রে যুবক। হাদিস পেয়েছি, যদি বাপ মা খুশি থাকে আল্লাহ তোমার উপর খুশি। শ্বশুর শাশুড়িরে আপনি খুশি করেন, অসুবিধা নাই, আপত্তি নাই, শরীয়তের বিধান আছে। শ্বশুর শাশুড়িকে আপনি খুশি করেন, শ্বশুর বাড়িতে যাবেন, শাশুড়ির জন্য ফান লয়ে যান, অসুবিধা নাই। কিন্তু মাও তো তোমার ফান খায়, মার জন্য তুমি একদিন পাট নিয়ে গেলা না, মাকে খুশি করার চিন্তা করলা না, শাশুড়িকে খুশি রাখার চিন্তা তুমি ঠিকই করলা। শ্বশুর শাশুড়ি খুশি হলে আল্লাহ খুশি, হাদিস পাই না, হাদিস পেয়েছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। নবীজি বলেছেন সমস্ত গুনার শাস্তি আল্লাহ পরকালে দিবে, কিন্তু একটা গুনাহ আছে এমন, যেই গুনার শাস্তিটা আল্লাহ দুনিয়াতে নগদ দেয়, নগদ। সেটা হলো উকুকুল ওয়ালিদাইন, ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলাল মামাত। নামাজ তুমি পড়ো না,
আল্লাহ পরকালে তোমাকে শাস্তি দিবে। কিন্তু বেনামাজের শাস্তি দুনিয়াতে নগদ কোথাও পাই না। কিন্তু রাসূল কয়, যদি কোনো সন্তান মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, মাকে বাদ দেয় না, বাবাকে বাদ দেয় না, মাকে ধমক দেয়, বাবাকে ধমক দেয়, কলিজায় আঘাত দেয়, আল্লাহ পাক ওই সন্তানকে মরণের আগে আগে দুনিয়াতে নগদ শাস্তি আল্লাহ দিয়া দেয়। জোরে কোন নাউজুবিল্লাহ। এ নিয়ামতপুরের যুবক, পায়ে হাত রেখে বলি যুবক, কোন পথে তুমি হাঁটতেছো? কোন পথে দুনিয়ার জীবনের সফলতা তুমি তালাশ করো? যাওয়ার রাস্তা তোমার ডান দিকে, চলছো তুমি বাম দিকে, যাবা তুমি ঢাকা, গাড়িতে উঠছো সিলেটে। যদি তোমাকে বলা হয় কই যাইবা, কয় ঢাকা, এটা তো সিলেটের গাড়ি, গাড়ি বদলাও, ঢাকার গাড়িতে উঠো। কয় না, গাড়ি বদলাবো না, গাড়ি যেটা বসছি এটাতেই বসবো। কই তো যাবা কোথায়? কয় ঢাকা। এ জীবনে কোনোদিন ঢাকা যেতে পারবে? বুদ্ধিমান যখনই শুনে গাড়ি ভুল, সাথে সাথে বুদ্ধিমান ভুল গাড়ি থেকে নামিয়া সঠিক গাড়িতে উঠে। ভুল হতেই পারে, কিন্তু বুদ্ধিমান ভুলের উপরে অটল থাকে না, সাথে সাথে গাড়ি বদলায়। আমি আপনি নিয়ত করেছি জান্নাতে যাব, আল্লাহকে খুশি করব, দুনিয়া তো সফল হব, আখিরাতও সফল হব। কিন্তু এই সফলতার জন্য যেই গাড়ি প্রয়োজন, এই গাড়ি আমি ভুল করেছি। আমরা উলামায়ে কেরাম এসে আপনাকে শুধু এতটুকু নিউজ দেই, ভাইরে তুমি গাড়ি ভুল করেছো, গাড়ি তুমি বদলাও। আমাদের ওয়াজ শুনে কিছু মানুষ গাড়ি বদলায়, এরা হলো সফল। আর আমাদের ওয়াজ শোনার পরেও কিছু মানুষ গাড়ি বদলায় না, এরা হলো বিফল। আওয়াজ দেয়া বলেন ঠিক কি না? উলামায়ে কেরামের কাম আপনারে মাইরে ফিটাইয়া গাড়ি থেকে নামানি না, এটা উলামায়ে কেরামের কাম নয়। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের কাম হলো জানায় দেওয়া এটা ভুল গাড়ি। এইবার আপনি মানেন আর না মানেন এটা আপনার ব্যাপার, ঠিক কি না? মাছ খাওয়ার জন্য নদীতে বড়শি ফালাইছে শিকারী, একটা মাছ আসছে আধার খাওয়ার জন্য। আইসা আধারের চতুর্দিকে ঘুরে, সাথে সাথে একটা পুরাতন মাছ, মনে করেন মাছ উদাহরণ দেওয়ার জন্য বলি, থানবী রহমতুল্লাহ আলাইহি উদাহরণটা দিয়েছেন। একজন মাছের মধ্যে একজন হুজুর, একজন আলেম আইসা কইতেছে, বাইরে তুই এটা খাইস না, এটা কিন্তু তোর আদার না, এটা তোর মরণের জব। কথা বুঝেননি? আপনাদের এলাকায় বড়ি দিয়া মাছ মারে কি মারে না? আসেনি না নাই? বড়ি দিয়া যখন মাছ মারে দেখবেন একজন পারে কোরা নিয়ে বসা থাকে, একটা রশি লাগানো থাকে, পানির উপরে ছোট্ট একটা চুটকাটি থাকে, নিচে একটাতে এরকম ভাবে আবার রশি দিয়া আবার সে আধারটা দেয়। আধারের ভিতরে কিন্তু একটা বাঁকা একটা বড়ি আছে, হ্যাঁ? বড়িটা দেখা যায় না, আধার দিয়া ঘুইরা রাখে, ঠিক না? যেন মাছে না দেখে, মাছে যেন মনে করি এটা আধার। একটা নতুন মাছ আইসা যখন আধার মনে করে খাইতে চায়, মাছের মধ্যে একজন অভিজ্ঞ জান্নাওয়ালা আলেম আইসা কয়, না এটা তুমি খেও না, এটা তোমার ভুল হবে, এটা কিন্তু আধার না, এটা তোমার মরণের জম। কেমনে এটা মরণের জম? এই যে তুমি দেখতেছো একটা আধার, কাই বানায় রাখছে কাই, এই কাইটা কিন্তু কাই না, কাইয়ের ভিতরে আছে একটা এরকম বাঁকা বড়ি, বড়িটা কিন্তু এরকম বাঁকা। তুমি যখন এই খানার আধারে আইসা টুট দিবা, উপরে কিন্তু একটা পানির উপরে চুটকাটি আছে, টোটটা লাগানো মাত্রই চুটকাটিটা লড়বে। রশিটা কিন্তু আবার একটা কোরাতে লাগানো, ওই কোরার মাথাটা কিন্তু একজন শিকারী নিয়ে বসা পারের মধ্যে। তুমি এসে টুকা দেওয়া মাত্রই শিকারী বুঝে ফেলবে তুমি আসছো। যখনই তুমি আবার আদার মনে কইরা মুখে দিবা, তখনই এটা এই চুটকাটিটা পানির নিচে ডুববে। শিকারী কিন্তু বুঝে ফেলবে তুমি মুখে নিছো, সাথে সাথে এসকা একটা টান দিবে। কি জাত টান? এসকা টান বুঝেন তো? কইলাম না সিলেটের সাথে ময়মনসিংহের মিল আসেনি না নাই? এসকা একটা টান দেওয়া মাত্রই তোমার গলা ফাতারে লাগবো, টান দেয়া তোমার উপরে উঠাইবো।
তুমি নাচানাচি করবা, তোমারে 2 হাত দিয়া জাত্যা ধরব, এরপরে তোমারে ঘর নিব, তার বউ ঠেঙ্গি একটা বেখা দালুয়া বুয়া তোমারে ছালি দিয়া ফিসলা মজাইব, এরপরে ঠেঙ্গি দার মধ্যে তুলব, তুললা সদস্য যে কয়জন আছে অতটা ফিস করব, তারপরে লোয়ারি ফালাইব, গরম তেলে বাজব, 32টা দাঁত দিয়া সাবাইয়া খাইব। কেমন একটা ওয়াজ করছে, হ্যাঁ? এই ওয়াজ শুইনা মাসে কই ওরে বাপ রে বাপ, কই কি ঠিক আছে, কই হুজুর আপনার কথা আমি মানবো, অসুবিধা নাই, এই বইলা হুজুর চলে গেছে। হুজুরের এত টাইম নাই এখানে বইয়া থাকার, হুজুরে কিন্তু হুজুরের ওয়াজ করে চলে গেছে। এইবার আদারের চতুর্দিকে ঘুরে আর কয়, হুজুরে যে কইলো এর ভিতরে একটা বেকা বড়ি আছে, কই আমি তো কোনো বড়ি দেখি না। একটু পানি দেন। না, উপরের দিকে তাকায়, কয় কই কোন শিকারি অত দেখি না। হ্যাঁ, কই বুঝছি হুজুরে আমারে বোকা বানাইতে চাইছে, আমি যাওয়ার পরে হুজুরে আইসা খাইব। কেমন বুঝটা হের দেখছে, হুজুরে আমারে না খাওয়াইয়া বিদায় করতো, নিজে আয়া খাইতো না, হুজুর আপনারে খাইতে দিমু না, আমি খাইমু। যেই মাত্র আদারের মধ্যে মাছে আইসা টুকা দিল, চুটকাটি লড়ছে নি, এই পিছনে বাইরে কও না, চুটকাটি লড়ছে নি, আপনি টের পাইছেন নি? মনে করেন আপনি টের পাইছেন নি? এইবার যখন মুখে লিয়া টান দিল, চুটকাটি নিচে গেছে নি, আপনি একটা এসকা টান দিছেন নি, মাছ উপরে উঠছে নি, তাবা দিয়ে ধরছেন নি, গরনিয়া সালিক ফালাইছেন নি। এখন মাছে কয় হায় 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 হায়, হুজুরে যা কইছিল সব ঠিক কইছিল, আমি যা বুঝছি সব ভুল বুঝছি, হায় হায় আমি ভুল কি করলাম। মাছে নাচে আর কয় আমাকে আরেকবার সুযোগ দিবানি গো, আমি জীবনও এই আদার আর খাইমু না। মাছে যতই নাচানাচি করুক আপনি ছাড়বেন নি? হ্যাঁ, উলামায়ে কেরামের কাম এটাই, উলামায়ে কেরামের কাম এটাই, আমাকে আপনাকে শুধুমাত্র ওয়াজ নসিহত কইরা জানায় দেওয়া। ভুল পথের মধ্যে আমরা আছি, ভুল গাড়িতে উঠছি রে যুবক। কোন পথে তুমি সফলতা চাও? সফলতার গাড়িতে তুমি উঠো নাই, ব্যর্থতার গাড়িতে উঠে বসা, বিফলতার গাড়িতে উঠে তুমি বসা। বুদ্ধিমান হলে আলেমদের কথাকে মানবা, আর বুদ্ধিমান যে না বোকা সে তার কথা মানবে না। এই কানে শুনবে, এই কান দিয়া ঝাড়বে, ঠিক কিনা জোরে বল।